আজকের এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি আমরা একজন মানুষের সহ্য ক্ষমতা ঠিক কতদূর যেতে পারে? আজ আমরা ইতিহাসের এমন এক অবিশ্বাস্য অধ্যায়ে ডুব দিতে যাচ্ছি যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। এমন এক সময়কার গল্প যখন সত্য বলার সোজা অর্থ ছিল নিশ্চিত মৃত্যু, কিন্তু সেই মৃত্যুকেও যিনি বারবার হার মানিয়েছেন তার এই রোমাঞ্চকর কাহিনী আজ আমরা জানব। শুরুতেই একটা অদ্ভুত প্রশ্ন রাখি, একজন মানুষকে কি 4 বার হত্যা করা সম্ভব? মানে একবার ভাবুন তো, একজন মানুষকে হত্যা করা হলো, তার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল, আর কিছুক্ষণ পর সে আবার দিব্যি উঠে দাঁড়াল। আর এটা একবার নয়, ঘটল 4 বার। একদম রূপকথার মতো শোনাচ্ছে, তাই না? কিন্তু ইতিহাস বলছে ঠিক এমনই অকল্পনীয় এক ঘটনার ভেতর দিয়ে গিয়েছিলেন একজন মানুষ, আর তার নাম হল জিরজিস আলাইহিসসালাম। পর্ব ১, এক অবিশ্বাস্য ইমানের গল্প। চলুন রোমান সাম্রাজ্যের সে অন্ধকার যুগে একটু ফিরে যাওয়া যাক। সময়টা ছিল চরম আতঙ্কের। ঐতিহাসিকরা রোমান সম্রাট ডায়োক্লেটিয়ানের ওই শাসনকালকে বলে থাকেন মহান নিপীড়নের যুগ। আর এই সময়েই মসুল শহরের শাসক ছিল দাদিয়ান নামের এক চরম নিষ্ঠুর আর ভয়ঙ্কর মানুষ। সে মসুলের ঠিক মাঝখানে অ্যাপোলোর বিশাল এক সোনার মূর্তি বানিয়েছিল। তার নিয়ম ছিল একদম সোজা, হয় মূর্তির সামনে মাথা নত করো, নয়তো আগুনে পুড়ে ছাই হয়ে যাও। চারপাশের বাতাসে তখন শুধু পোড়া গন্ধ আর মানুষের হাহাকার ভেসে বেড়াত। ওই সময়টায় দুটো দিক একদম পরিষ্কার ছিল। একদিকে ছিল দাদিয়ানের সেই নকল ক্ষমতা, যা টিকে ছিল শুধুই তরবারি আর মানুষের ভয়ের উপর, আর অন্যদিকে ছিলেন জিরজিস আলাইহিসসালাম, ফিলিস্তিনের রেমলি শহরের এই অসম্ভব সফল আর ধনী ব্যবসায়ী নিজের সব সম্পদ গরিবদের বিলিয়ে দিতেন। সম্পদ তার কাছে কোনো অহংকারের বিষয় ছিল না, বরং পুরোটাই ছিল স্রষ্টার আমানত। দাদিয়ানের চরম অহংকারের ঠিক বিপরীতে জিরজিসের ছিল অটুট ঈমান আর এক অদ্ভুত আত্মিক প্রশান্তি। পর্ব ২, অত্যাচারীর সামনে নির্ভীক সত্য। মুসুল শহরে দাদিয়ানের এই ভয়ঙ্কর অত্যাচারের খবর যখন জিরজিস আলাইহিসসালামের কাছে পৌঁছাল, তিনি কিন্তু চুপ করে বসে থাকতে পারলেন না। নিজের সব কিছু বিলিয়ে দিয়ে সম্পূর্ণ একা আর নিরস্ত্র অবস্থায় তিনি সোজা গিয়ে হাজির হলেন দাদিয়ানের প্রাসাদে। বিশাল সে দরবারে জিরজিসের সাধারণ পোশাক দেখে দাদিয়ান তো হেসেই খুন। সে নিজের ধনসম্পদের চরম অহংকার দেখিয়ে জিরজিসকে উপহাস করতে লাগল। কিন্তু অবাক করার বিষয় হল, জিরজিস বিন্দুমাত্র না ঘাবড়ে খুব শান্ত গলায় উত্তর দিলেন, পৃথিবীর এই রাজত্ব আর সম্পদ তো ক্ষণস্থায়ী, কিন্তু আমার প্রভু আমাকে আখিরাতের জন্য যা দিয়েছেন তা অনন্তকালের। ব্যাস, এই একটা নির্ভীক কথা দাদিয়ানের অহংকারে চরম আঘাত হানল, আর তার রাগের আগুন দাউ দাউ পড়ে জ্বলে উঠল। পর্ব ৩, 4 বার মৃত্যু ও ফিরে আসা। আর ঠিক এখান থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম শ্বাসরুদ্ধকর এক সংঘাত। দাদিয়ান এবার জিরজিস আলাইহিসসালামের উপর নির্যাতনের মাত্রা পাগলের মতো বাড়াতে শুরু করল। ভাবলেই শিউরে উঠতে হয়। প্রথমে তাকে লোহার চিরুনি দিয়ে ক্ষতবিক্ষত করে আগুনে পোড়ানো হলো, এরপর তাকে ফেলে দেয়া হলো বিশাল এক ফুটন্ত লোহার কড়াইয়ে। কিন্তু সেখান থেকেও যখন তিনি পুরোপুরি অক্ষত অবস্থায় ফিরে এলেন, তখন তাকে এক অন্ধকার কারানারে বিশাল পাথরের নিচে পেরেক দিয়ে গেঁথে রাখা হলো। আর ঠিক সেই চরম মুহূর্তে একজন ফেরেশতা এসে তাকে সুসংবাদ দিলেন যে আল্লাহ তাকে 3 বার মৃত্যু থেকে ফিরিয়ে দেবেন, আর চতুর্থবারে তিনি চূড়ান্ত শাহাদাত লাভ করবেন। 4 বার! সংখ্যাটা একবার চিন্তা করে দেখুন তো। একজন মানুষ 4 বার মৃত্যুমুখে পড়েও আবার ফিরে আসছেন। এই অলৌকিক ঘটনা যে শুধু রাজাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল তা নয়, বরং মাসুলের সাধারণ মানুষের মনেও এক বিশাল আলোড়ন তুলেছিল। তারা পরিষ্কার বুঝতে পারছিল এটা কোনো সাধারণ মানুষের কাজ হতেই পারে না। পর্ব ৪, রানী ও জাদুকরের ঈমান। জিরজিস আলাইহিসসালামের এই পাহাড়সম ধৈর্য আসলে একটা ডমিনো ইফেক্ট বা চেইন রিয়াকশন তৈরি করেছিল। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এর সবচেয়ে বড় প্রভাব পড়েছিল খোদ দাদিয়ানের একেবারে কাছের মানুষদের ওপর। দাদিয়ান যখন জিরজিসকে জাদুকর ভেবে রাজ্যের সবচেয়ে বড় জাদুকরকে ডেকে আনল, সেই জাদুকর এক ভয়ঙ্কর বিষাক্ত পানীয় তৈরি করে দিল। কিন্তু জিরজিস আলাইহিসসালাম শুধু শান্তভাবে বিসমিল্লাহ বলে সেটা খেয়ে ফেললেন, আর তার কিছুই হল না। নিজের চোখের সামনে এই দৃশ্য দেখে সেই শ্রেষ্ঠ জাদুকর সবার সামনে সিজদায় লুটিয়ে পড়ে ইসলাম গ্রহণ করে বসল। মানে দাদিয়ানের সবচেয়ে বড় অস্ত্রই তার বুমেরাং হয়ে গেল। তবে দাদিয়ানের জন্য সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু এলো তার নিজের শোবার ঘর থেকে। তার স্ত্রী রানী আলেকজান্ড্রা জিরজিস আলাইহিসসালামের মুখের ওই প্রশান্তি আর ভয়হীনতা দেখে এতটাই মুগ্ধ হলেন যে তিনিও গোপনে ঈমান আনলেন। পরে যখন দাদিয়ান কথা জানতে পারল, সেই নিজের স্ত্রীকেও নির্মমভাবে শহীদ করল। ঘটনাটা যেন ফেরাউনের স্ত্রী আসিয়ার কাহিনীর একদম হুবহু এক পুনরাবৃত্তি, তাই না? এখন মনে একটা প্রশ্ন জাগতেই পারে, ঠিক কোন সময়ে জিরজিস আলাইহিসসালাম পৃথিবীতে এসেছিলেন?
ইসলামী স্কলাররা বলেন তিনি এসেছিলেন ফাতরার যুগে ঈসা আলাইসাল্লাম এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের মাঝখানের এই বিশাল সময়ে মানুষ যখন সত্য ভুলে পুরোপুরি মূর্তিপূজায় ডুবে গিয়েছিল তখন জিউজুজ একাই সত্যের মশালটা শক্ত করে ধরে রেখেছিলেন আর তার সেই চতুর্থ ও চূড়ান্ত শাহাদাতের পরপরই আল্লাহর আজাব নেমে আসে আর দাদিয়ানের সেই অহংকারী সাম্রাজ্য একেবারে ধুলোয় মিশে যায়। পর্ব ৫ সেন্ট জর্জ ও ড্রাগন। ইতিহাস যখন অনেকটা সময় পেরিয়ে আসে তখন অনেক সত্যই আস্তে আস্তে রূপকথায় রূপ নেয়। জিরজিস আলাইহিস সালামের বেলাতেও ঠিক সেটাই ঘটেছিল। মজার ব্যাপার হল খ্রিস্টান বিশ্বে তিনি সেন্ট জর্জ নামে তুমুল পরিচিতি পান। পশ্চিমা দুনিয়ায় তার কাহিনীর সাথে একটা ড্রাগন বধের রূপকথাও জুড়ে দেওয়া হয়, কিন্তু আমরা যদি ইতিহাসের একটু গভীরে গিয়ে দেখি তাহলে বুঝতে পারব এই ড্রাগন আসলে কোনো রূপকথার আগুন ঝরানো দানব ছিল না। এই ড্রাগন ছিল মূলত সেই অহংকারী আর অত্যাচারী শাসকের একটা দারুণ রূপক, যার মুখোমুখি জিরজিস কোনো তরবারি ছাড়া কেবল অটল বিশ্বাস বুকে নিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। পর্ব ৬ আজকের দিনে এই শিক্ষা। হাজার বছর আগের এই প্রাচীন ঘটনাগুলো শুনলে মনে হতে পারে এই আধুনিক যুগে এর কী বা দরকার, কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যায় এর প্রত্যেকটা শিক্ষাই আমাদের আজকের জীবনের সাথে দারুণভাবে মিলে যায়। এখান থেকে কয়েকটা ব্যাপার একেবারে আয়নার মতো পরিষ্কার। প্রথমত, সত্য কিন্তু কখনোই মানুষের সংখ্যা দিয়ে মাপা হয় না। একজন মানুষও যদি সত্যের ওপর হিমালয়ের মতো অটল থাকেন তবে তিনি একাই একটা পুরো সাম্রাজ্য কাঁপিয়ে দিতে পারেন। দ্বিতীয়ত, একজন অত্যাচারীর সবচেয়ে বড় আর মোক্ষম অস্ত্র হল ভয়। মানুষ যখন ভয় পাওয়াটা বন্ধ করে দেয় তখন সেই অস্ত্রটা একেবারে ভোঁতা হয়ে যায়। আর তৃতীয়ত, ধৈর্য মানেই যে শুধু দাঁতে দাঁত চেপে অত্যাচার সহ্য করা তা কিন্তু নয়। জিরজিস প্রমাণ করে গেছেন সত্যিকারের ধৈর্য হল চরম বিপদের মুখেও সত্যের পক্ষে সক্রিয়ভাবে কাজ করে যাওয়া। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আজ হয়তো আমাদের চারপাশে দাদিয়ানের মতো কোনো নিষ্ঠুর রাজা নেই, ফুটন্ত কড়াই বা লোহার চিরুনিও নেই, কিন্তু আমাদের জীবনেও তো রয়েছে প্রচণ্ড সামাজিক চাপ, উপহাস আর মিথ্যার কাছে মাথা নত করার এক নীরব বাধ্যবাধকতা। এগুলোই হলো আমাদের এই আধুনিক যুগের একটা ড্রাগন। জিরজিয়াস আলাইহিসসালাম একা হয়েও কিন্তু ভয় পাননি, কারণ তিনি জানতেন যে সত্যের সাথে থাকলে কেউ কখনোই সত্যি একা হয় না। তাহলে প্রাত্যহিক জীবনের এই ড্রাগনদের সামনে কি মাথা নিচু করা হবে, নাকি সত্যের পক্ষে নির্ভীকভাবে দাঁড়ানো হবে? এই প্রশ্নটাই সবার ভাবনার জন্য রেখে গেলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো দারুণ বিষয় নিয়ে আবারও আলোচনা হবে।